দেখো অলরেডি কিন্তু আমাদের লবির লেফট সাইডে উপরে কিন্তু আমাদের লেজেন্ডারি ওকেশন ইভেন্টের যে আইকনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। তবে এটা যেহেতু আমাদের ওকেশন টাইপের একটি ইভেন্ট, অর্থাৎ আমাদের লিলাম টাইপের একটি ইভেন্ট, অনেকে কিন্তু এই ইভেন্টটা দেখে মনে করতেছে এটা সবার জন্য না। তারা মনে করতেছে এই ইভেন্টে পার্টিসিপেট করাটা কিংবা এই ইভেন্ট থেকে আমাদের বান্ডেলটা বের করাটা একদমই লস প্রজেক্ট হবে। তবে বিষয়টা কিন্তু একদমই এমনটা হচ্ছে না, কারণ আমাদের লেজেন্ডারি ওকেশন ইভেন্টে আমাদের এমন কিছু রুলস দেওয়া আছে যে রুলসের কারণে তোমার লাভ হবে বই কি কখনো কিন্তু লস হবে না। এটা কিন্তু শুধুমাত্র আমাদের বড়লোকদের জন্য ইভেন্ট নয়, এই ইভেন্টটা কিন্তু তোমরা আমাদের গরিব বড়লোক সব রকম প্লেয়ারই কিন্তু পার্টিসিপেট করতে পারো। তবে হ্যাঁ, এখানে আমি একটা কথা মেনে নিচ্ছি যে টাকার জোর যার বেশি থাকবে সে কিন্তু 1 থেকে 10-এর মধ্যে কিন্তু অ্যাডিশনাল কোডটা নিয়ে নিবে। এখন হয়তো বা সম্পূর্ণ বিষয়টি তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, তবে কোনো সমস্যা নেই, আমি সম্পূর্ণ বিষয়টি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। আমি কিন্তু তোমাদের লেজেন্ডারি ওকেশন ইভেন্টের A to Z সম্পূর্ণ ফিচার্সটা কিন্তু ব্যাখ্যা করব এবং এরপর কিন্তু লেজেন্ডারি ওকেশন ইভেন্টে বিট করে কিভাবে সাশ্রয়ে আমাদের ইভো বান্ডেলটা বের করতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দিব। তবে লেজেন্ডারি ওকেশন ইভেন্টটি কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে, আর তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর গাইস, তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, একদমই কম দামে ডায়মন্ড টাও করতে চলে যেতে পারো ড্রিম টাও এইটাও ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছেন, আমরা কিন্তু লেজেন্ডারি যে ওকেশন ইভেন্টটা রয়েছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু আমাদের লবির লেফট সাইডে যে লেজেন্ডারি ওকেশন ইভেন্টের আইকনটা রয়েছে এটার উপর কিন্তু ক্লিক করে দিব। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের লেজেন্ডারি ওকেশন ইভেন্টের যে ইন্টারফেসটা রয়েছে এটার মধ্যে কিন্তু আমাদের এন্টার করতে দিবে। তো ঢোকার পরপরই আমরা ফার্স্ট যে ব্যানারটার দিকে লক্ষ্য করতে পারতেছি, এখানে কিন্তু আমাদের ইভো বান্ডেলটা আছে, আর ইভো বান্ডেলের উপরে কিন্তু আমাদের লেজেন্ডারি ওকেশন কিন্তু লেখা আছে এবং তার নিচে কিন্তু ছোট্ট করে সাদা অক্ষরে লেখা আছে সিজ দ্য লেজেন্ডারি বান্ডেল উইথ সিরিয়াল নাম্বার 1 to 100। তার মানে এখানে তারা বলতে যাচ্ছে এই ইভেন্টে তোমরা পার্টিসিপেট করে 1 থেকে 100 যে অ্যাডিশনাল কোডটা সেটা তোমরা বাজেয়াপ্ত করো। আর যদি ডান পাশে লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদের অ্যাডিশনাল কোড 1 এর যে আইকনটা রয়েছে এটা কিন্তু দেওয়া আছে এবং তার নিচে কিন্তু স্টার্টিং বিট টু উইনার টপ 100 বান্ডেল এবং তার নিচে কিন্তু 4000 ডায়মন্ড কিন্তু লেখা আছে। তার মানে কমপক্ষে 4000 ডায়মন্ড না হলে তোমরা কিন্তু এই ইভেন্টে কিন্তু পার্টিসিপেট করতেই পারবে না। আর নিচে কিন্তু ভাই এখন আমাদের টাইমিং হচ্ছে, এখনো কিন্তু বিটটা স্টার্ট হয়নি। বিটটা স্টার্ট হলে অবশ্যই আমি তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালি বিট করে কিন্তু দেখাবো। আচ্ছা, এবার লেফট সাইডে তোমরা কিন্তু ডিসকভার প্রিভিলেজ বলে কিন্তু একটা আইকন দেখতে পারতেছো, এটার উপর ক্লিক করলে তোমরা কিন্তু এই ইভেন্টের আরো কিছু তথ্য কিংবা আরো কিছু ব্যানার কিন্তু নিচে দেখতে পাবো। যেমন আমরা সেকেন্ড ব্যানারটার দিকে যদি দেখি, অর্থাৎ আমাদের লেজেন্ডারি প্রিভিলেজ যে ব্যানারটা রয়েছে এটার উপর যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে লেজেন্ডারি ওকেশন ইভেন্টটা যখন তুমি উইন হতে পারবা তখন কিন্তু এখান থেকে মোট 6টা আইটেমটা কিন্তু নিতে পারবা। প্রথমত তোমার ফার্স্ট যে অ্যাডিশনাল কোডটা রয়েছে এটা কিন্তু 1 থেকে 100-এর মধ্যে হবে। তাছাড়া আমাদের ইভো বান্ডেলের সাথে যে লুক চেঞ্জারটা রয়েছে এটাও কিন্তু আমরা পেয়ে যাবো, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এইবারের ইভো বান্ডেলের লুক চেঞ্জারটা অনেকটা আমাদের ব্যাটম্যানের মতো করা হয়েছে, তাই না? লুক চেঞ্জারটা ছাড়া ওকেশন ইভেন্টটা জিতলে তোমরা কিন্তু এই যে আমাদের কালার চেঞ্জটা রয়েছে, ইট মিনস হচ্ছে আমাদের ডো যে ফরম্যাটটা রয়েছে এটাও কিন্তু পেয়ে যাবা। আমাদের একটি ডো ইমোটো তোমরা কিন্তু আমাদের পেয়ে যাচ্ছ, এটা কিন্তু আমাদের ইভো বান্ডেলের সাথে একটি ডো ইমোট। তো এই ডো ইমোটটা তোমরা কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবা। আর ডো ইমোটের পাশাপাশি যে আমাদের অ্যারাইভাল অ্যানিমেশনটা রয়েছে এটাও কিন্তু আমাদের লেজেন্ডারি ওকেশন ইভেন্টটা জিতলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এন্ড অ্যাট দ্য লাস্ট একটি ব্যাটেল কার্ডও তোমরা কিন্তু লেজেন্ডারি অকশন ইভেন্ট থেকে কিন্তু পাচ্ছ। আচ্ছা, এবারের পরবর্তী ব্যানারের দিকে যদি যাই বা লক্ষ্য করি, তাহলে কিন্তু এখানে আমাদের মোট 4টা স্লটে কিন্তু আমাদের অ্যাডিশনাল কোডটা কোথায় কোথায় তোমরা ব্যবহার করতে পারবা সেটা কিন্তু দেওয়া আছে। প্রথম স্লটে বলা হয়েছে ফার্স্ট অ্যাডিশনাল কোডটা কিন্তু হচ্ছে আমাদের লিমিটেড, ইট মিনস আমাদের 1 থেকে 100 পর্যন্ত কিন্তু থাকবে। এর পরের স্লটে বলা হয়েছে তুমি যখন কারো লবিতে যাবা তখন কিন্তু ফার্স্ট অ্যাডিশনাল কোডটা কিন্তু এভাবে কিন্তু দেখাবে। আর পরের স্লটে উল্লেখ করা আছে তোমার প্রোফাইলে যখন কেউ আসবে কিংবা ভিজিট করবে তখন কিন্তু ফার্স্ট অ্যাডিশনাল কোডটা কিন্তু তোমার প্রোফাইলের বাম পাশে কিন্তু দেখাবে। এখানে আমার কথাটা বুঝতে হবে, অবশ্যই তোমার হাতের ডান পাশে, তবে আমাদের প্রোফাইল যেটা রয়েছে সেই প্রোফাইলের ডিটেলস কিন্তু বাম পাশে থাকবে। এন্ড অ্যাড্রেস যে লিটার বোর্ডটা রয়েছে এই লিটার বোর্ডে কিন্তু ডান পাশে কিন্তু আমাদের ফার্স্ট অ্যাডিশনাল কোডটা কিন্তু শো হবে যদি তুমি এই ইভো বান্ডেলটা বের করো। আচ্ছা, এবার যদি আমরা পরের স্লটে যাই, সেই স্লটে কিন্তু উল্লেখ করা আছে কোনো ঝামেলা যদি হয়ে যায়, ইট মিনস সবার ডায়মন্ডের পরিমাণ যদি এক হয়ে যায় তখন তারা কি করবে। দেখো গাইস, স্বাভাবিকভাবে যার ডায়মন্ডের পরিমাণটা আলাদা থাকবে কিংবা কম বেশি থাকবে তখন কিন্তু ইজিলি কিন্তু তারা সিলেক্ট করতে পারবে যে কাকে অ্যাডিশনাল কোড কম দিবে, কাকে অ্যাডিশনাল কোড বেশি দিবে। কখনো যদি এমনটা হয়ে যায় এক থেকে একাধিক ব্যক্তি ডায়মন্ডের খরচ করার যে পরিমাণটা সেটা যদি এক হয়ে যায়, অর্থাৎ ধরো আমিও 10,000 ডায়মন্ড খরচ করলাম, সেও 10,000 ডায়মন্ড খরচ করলো, এরকম 3 থেকে 4 জন একই পরিমাণ ডায়মন্ড খরচ করলো, তখন তারা কিন্তু ফার্স্ট অ্যাডিশনাল কোডটা দেওয়ার জন্য কিন্তু টাইমটা দেখবে, অর্থাৎ কে আগে আমাদের বিটটা করছে। প্রথমত তারা কিন্তু ঘন্টার বিষয়টা দেখবে, তবে যদি ঘন্টা এক হয়ে যায় তখন কিন্তু তারা মিনিট দেখবে, তারপর যদি মিনিট এক হয়ে যায় তারপরে কিন্তু তারা সেকেন্ড দেখবে। এবং নিচে দেখো সাদা অক্ষরে সুন্দরভাবে লেখা আছে রিমেনিং নাম্বার নং 101 ওনার উইল বি অ্যাভেলেবল অ্যাট লেজেন্ডারি মিডনাইট এজ ইভেন্ট অ্যাট লাক রয়্যাল অন 4 মে 2025। তার মানে পরবর্তী মাসে 5 তারিখে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি ইভো বান্ডেলের যে টোকেনটার ইভেন্টটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তবে অ্যাডিশনাল কোডটা তখন কিন্তু 101
থেকে শুরু হবে। আচ্ছা, এবার যদি আমরা মোর ডিটেলসের উপর ক্লিক করে পরবর্তী ব্যানারের দিকে যাই, এখানে কিন্তু আমরা কিছু রুলস কিংবা তথ্য দেখতে পারতেছি, এগুলো কিন্তু আমরা পড়ে নিব। যেমন ফার্স্ট রুলসে লেখা আছে উইন দ্য লেজেন্ডারি বান্ডেল নং 1 to 100 দেয়ার আর অনলি 100 উইনার ইন টোটাল। এরপর কমা দিয়ে লেখা আছে 1 উইনার ফর ইচ সিরিয়াল নাম্বার। এর অর্থ হচ্ছে লেজেন্ডারি অকশন ইভেন্টে কিন্তু 1 থেকে 100 পর্যন্ত কিন্তু সিরিয়াল নাম্বার আছে এবং প্রত্যেক সিরিয়াল নাম্বারের জন্য জাস্ট একজন ব্যক্তি কিন্তু বিজয়ী হবে। একজনের বেশি কিন্তু একটা অ্যাডিশনাল কোড কিন্তু একাধিক ব্যক্তি কিন্তু নিতে পারবে না। আচ্ছা, এর পরবর্তী রুলসে লেখা আছে দ্য হায়ার দ্য বিট দ্য হায়ার দ্য র্যাঙ্ক আই হাইয়েস্ট বিডার উইল উইন সিরিয়াল নাম্বার 1। তার মানে তারা এখানে বলতে চেয়েছে যে সর্বোচ্চ বিটটা করবে, যে সর্বোচ্চ আমাদের ডায়মন্ড ওয়েস্ট করবে, সেই কিন্তু আমাদের এই যে 1 নাম্বার সিরিয়ালটা রয়েছে এটা কিন্তু জিতবে। এবার থার্ড রুলসে লেখা আছে ইফ দেয়ার আর 2 প্লেয়ার বিডিং দ্য সেম অ্যামাউন্ট দ্য প্লেয়ার হু বিড আর্লিয়ার উইল উইন দ্য হায়ার র্যাঙ্ক। এখানে বলা হয়েছে যে ধরো দুজন প্লেয়ার বিট করছে, তাদের ডায়মন্ডের পরিমাণটা 1 হয়ে গেছে, এক্ষেত্রে যে আগে বিট করছে তাকে কিন্তু আমাদের র্যাঙ্কটা কম দিবে, অর্থাৎ আমাদের ফার্স্ট র্যাঙ্কটা দিবে। আচ্ছা, এরপরের রুলসে বলা হচ্ছে দ্য বান্ডেল উইল বি ক্রেডিটেড টু দ্য টপ 100 উইনার ভল্ট ডাইরেক্টলি বাই 28 এপ্রিল 2025। তার মানে যারা লেজেন্ডারি ওকেশন ইভেন্টটা জিতে যাবে সেক্ষেত্রে কিন্তু 28 এপ্রিল তারা কিন্তু তাদের অ্যাকাউন্টে ইট মিনস ভল্টে কিন্তু আমাদের এই ইভো বান্ডেলটা পেয়ে যাবে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট যে রুলসটা লেখা আছে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। এখানে লেখা আছে যে প্লেয়ার হু ডিড নট দ্য বান্ডেল উইল গেট দ্য ডায়মন্ড রিফান্ড বাই 28 এপ্রিল 2025। এটার অর্থ হচ্ছে ধরো তুমি লেজেন্ডারি ওকেশন ইভেন্টে পার্টিসিপেট করেছো কিন্তু তুমি লেজেন্ডারি ওকেশন ইভেন্টটা জিততে পারো না, এক্ষেত্রে তুমি যত ডায়মন্ড খরচ করছো প্রত্যেকটা ডায়মন্ড কিন্তু ব্যাক করে দেওয়া হবে। 28 এপ্রিল তোমার অ্যাকাউন্টে কিন্তু তুমি যে পরিমাণ ডায়মন্ড খরচ করেছো সেই পরিমাণ ডায়মন্ড কিন্তু ইজিলি কিন্তু তারা পাঠিয়ে দিবে। অ্যান্ড অ্যাট দ্য 6 নাম্বার রুলসটা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে রিমেনিং নাম্বার উইল বি অ্যাভেলেবল অ্যাট লেজেন্ডারি মিডনাইট এজ ইভেন্ট অ্যাট লাক রয়্যাল অন 4 মে 2025। এটার অর্থ হচ্ছে ভাই 1 থেকে 100 যে অ্যাডিশনাল কোটা এটা তো ভাই 28 তারিখ পর্যন্ত নিয়ে গেল, এরপরে কিন্তু পরবর্তী মাসে মিনস মে মাসের 4 তারিখে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি যে ইভো বান্ডেলের টোকেন ডট ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের লাক রয়্যাল সেকশনে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তবে তখন কিন্তু আমাদের অ্যাডিশনাল কোডটা কিন্তু 101 থেকে কিন্তু শুরু হবে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট এটার নিচে একটা ব্যানার আছে, এই ব্যানারে গেলে তোমরা কিন্তু টপ 100 জন প্লেয়ারকে ডায়মন্ড খরচ করে কত নাম্বার পজিশনে আছে সেটা কিন্তু দেখতে পারবা, র্যাঙ্ক দেখতে পারবা, তার নাম দেখতে পারবা, তার পাশাপাশি কিন্তু সে কি পরিমাণ ডায়মন্ড খরচ করে সেই পজিশনটা ধরে রাখছে সেই ডায়মন্ডের পরিমাণও কিন্তু দেখতে পারবা। আশা করি সবকিছু বোঝাতে পেরেছি। আর এইদিকে কিন্তু আমাদের বিটের টাইমটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর দেখতে পারতেছো আমার অ্যাকাউন্টে কিন্তু 7000-এর উপরে ডায়মন্ড আছে। আমি এখন তোমাদের কিন্তু বিট করে দেখাবো যে এখানে কিভাবে বিট করতে হয়। তো বিট করার জন্য ডান পাশের যে বিট লেখাটা আছে না এটার উপর ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু তোমাদের অ্যামাউন্টটা বসাতে দিবে। তবে এখন কিন্তু আমাদের 4000 ডায়মন্ড দিয়ে কিন্তু এন্ট্রি করতে হবে। লেফট সাইডে কিন্তু আমাদের বিট অ্যামাউন্টটা লেখা আছে, তোমরা জাস্ট ডান পাশে বিটের উপর ক্লিক করে দিলে কিন্তু তোমাদের বিটটা হয়ে যাবে। অলরেডি সবাই কিন্তু বিট করে আমাদের লিস্টে চলে আসছে, আমি লিস্টে আসছি কিনা দেখি তো, আসার তো কথা, একটু নিচে যেতে দেবে তো, ঝামেলা করতেছে। আচ্ছা দাঁড়াও, একটা ডায়মন্ড খরচ করলে কিন্তু আমি বিটের ফার্স্ট দিকে চলে আসবো। তো একটা ডায়মন্ড আমি খরচ করে ফেলতেছি, এখানে ওয়েট, এক ডায়মন্ড খরচ করে বিট করে ফেললাম। অলরাইট, এবার তো উপরে আসার কথা, কোথায় আছি আমি, দাঁড়াও 200 ডায়মন্ড আরও খরচ করে নিই, 2000 এইবার তো উপরে আসবোই, কোথায় আছি আমি, আচ্ছা এখানে গ্লিজ হয়েছে, 14 নম্বরে আছি আমি, তবে উপরে নিয়ে আসতেছি, ওয়েট করো। এখানে 14 নম্বরে আছি না, আমি নিজেকে 3 থেকে 4-এর মধ্যে নিয়ে আসবো। সেজন্য যেটা করতে হবে আমার মনে হচ্ছে এখানে থাকলে হবে না, মানে এখান থেকে দেখাবে না, আমাকে লবিতে আসতে হবে, তারপরে কিন্তু আমার সঠিক যে পজিশনটা সেটা কিন্তু দেখাবে। তবে বর্তমানে সঠিক পজিশন দেখাচ্ছে না, আমি কিছু ডায়মন্ড বিট করে যাই, 1000 ডায়মন্ড দিয়ে বিট করে গেলাম। হ্যাঁ মোটামুটি কিন্তু ওই যে দেখতে পাচ্ছ 14 নম্বরে আছি, তার মানে এখানে গ্লিজ হয়েছে। ঠিক আছে, এখন আমাকে যেটা করতে হবে এখান থেকে বের হয়ে যেতে হবে, তার আগে আরও 200 ডায়মন্ড আছে না, এটা খরচ করে যাই, কি বলো? আচ্ছা দাঁড়াও, তার আগে গ্লিজ যেহেতু হয়েছে এটা ঠিক করে নিয়ে আমরা কিন্তু লবিতে চলে আসি, এরপরে আবারও ঢুকতে হবে, তাহলে কিন্তু আমাদের গ্লিজটা ছেড়ে দিবে এবং আমরা আমাদের পজিশনটা কিন্তু দেখতে পারবো। আমাদের পজিশন কোথায় আছে, আরেকটা এই যে দেখতে পারতেছো আমার পজিশন কিন্তু 4 নাম্বার, আমি কিন্তু 7002 ডায়মন্ড খরচ করছি, আমার পজিশন কিন্তু 2 নাম্বারে আছে। এখন কথা হচ্ছে যে আমি আরও কিছু ডায়মন্ড ওয়েস্ট করি। আচ্ছা এখানে বাদ দাও, আর খরচ করে লাভও নাই, এই 2-1 ডায়মন্ডের জন্য তো উপরে উঠতে পারবো না, তো বাদ দাও। এখানে জাস্ট আমরা 3 নাম্বারে আছি, সরি 4 নাম্বারে আছি, এটা নিয়ে বর্তমানে আমাকে সন্তুষ্ট থাকতে হবে। আমার চেয়ে যদি বেশি ডায়মন্ড কেউ ওয়েস্ট করে ফেলে সেক্ষেত্রে সে তো আগে চলে যাবে। তবে আমি তোমাদের একটা কথা বলে দিই, তোমরা কিন্তু এখানে কেউ পার্টিসিপেট করবা না, এখানে পার্টিসিপেট করাটা আমার মনে হয় যে লস, কারণ এখানে কিন্তু আমরা একটা কোডের জন্য কিন্তু যুদ্ধ করতেছি। আমি কিন্তু ইভেন্টে পার্টিসিপেট করেছি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য, তা বাদে কিন্তু আমি জীবনে এই ইভেন্টে কিন্তু পার্টিসিপেট করতাম না। তবে তোমাদের যদি ভাই এত বেশি চুলকানি থাকে সেক্ষেত্রে তো
আমার আর কিছু করার নাই, তোমরা পার্টিসিপেট করতে পারো, তবে আমার মতে পার্টিসিপেট না করাটাই ভালো। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।